আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিউর নিশান। আজকে আলোচনা করব আপনাদের ইংরেজি টেক্সট বুকের একটি কবিতা 'সলিটিউড'। এটা লিখেছেন এলা হুইলার উইলকক্স। সো এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু পটভূমিটা একটু বলে নিই। এই কবিতাটা আসলে উনি কেন লিখেছিলেন? এলা হুইলার উইলকক্স তিনি গভর্নরের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেনে করে যাচ্ছিলেন। ঠিক তার সিটের সামনে মানে বিপরীত পাশে একটা আ মেয়ে বসেছিল এবং সে মেয়েটা অনেক কান্না করছিল। তো আ এমনিতেই তো মানুষজন খুব আনন্দে মুখর থাকে চারপাশে। কেউ কিন্তু তার কান্নাটা ওইভাবে খেয়াল করছিল না। আ কবি নিজে কিন্তু সে মেয়েটাকে সান্ত্বনা দিয়েছিলেন। তারপর উনি যখন গভর্নরের সেই উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন, সেখানে অনেক মানুষ সবাই আনন্দমুখর অবস্থায় রয়েছে। বাট এই কবির মনে সেই মেয়েটার কথা বা মেয়েটার যে দুঃখ বা দুঃখের বেদনাদায়ক যে সিচুয়েশনটা সেটা বারবার মনে আসে এবং তিনি রিয়ালাইজ করেন পৃথিবীতে মানুষ আসলে আনন্দ, ভালো লাগা, খুশি এগুলোতে সবাই অ্যাটেন্ড করে। বাট কারো দুঃখ, বেদনা, দুর্দশা সেই জায়গাটা থেকে সবাই মুখ ফিরিয়ে রাখে। এই যে একটা রিয়ালাইজেশন এইখান থেকেই কিন্তু তিনি পরে এই কবিতাটি লিখেছেন। সো আমরা এখন একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি। Laugh and the world laughs with you, weep and you weep alone. আপনি হাসুন, পুরো পৃথিবী আপনার সাথে হাসবে। আপনি খুশি থাকুন, পুরো পৃথিবী আপনার সাথে খুশি থাকতে আসবে। কিন্তু আপনি কান্না করবেন বা আপনি দুঃখের মধ্যে থাকবেন, আপনি দেখবেন আপনার আশেপাশে কেউ নেই। আপনাকে একা সেই দুঃখটা সহ্য করতে হবে। আপনাকে একাই কান্না করতে হবে। For the sad old earth must borrow its mirth, but has trouble enough of its own. সো এইখানে বোঝাচ্ছে যে বিষণ্ণ বুড়ো পৃথিবী। আসলে এখানে পৃথিবীর জায়গাটায় আপনি নিজেকে কল্পনা করতে পারেন বা মানুষকেই কল্পনা করতে পারেন যে একজন মানুষের কিন্তু কি প্রয়োজন হয়? অন্যের কাছ থেকে আনন্দ, এই যে mirth এটার মানে হচ্ছে আনন্দ, হ্যাঁ? বা খুশি এরকম আমরা বুঝবো। তো আনন্দ অন্যের কাছ থেকে ধার নিতে হয়। কারণ কি? কারণ হচ্ছে আ সেই মানুষটার নিজেরই অনেক ট্রাবল অনেক ঝামেলা থাকতে পারে লাইফে, অনেক প্রবলেম থাকতে পারে, অনেক বেশি দুঃখ দুর্দশা থাকতে পারে। তো সে একটু খুশি থাকার জন্য অন্যের কাছ থেকে আনন্দ বা খুশি ধার নেয়। তারপরে দেখেন সিং অ্যান্ড দ্য হিলস উইল আনসার। আপনি যদি একটা পাহাড়ের উপরে যেয়ে গান আপনি গান তাহলে দেখবেন পাহাড় থেকে সেটি প্রতিধ্বনিত হয়ে আসবে। মনে হবে পাহাড়ও আপনার সাথে গান গাইছে। সাই ইট ইজ লস্ট অন দ্য এয়ার। আপনি দীর্ঘশ্বাস ফেলেন। আপনি দীর্ঘশ্বাস ফেলে দেখবেন যে সেটা বাতাসের সাথে মিলে গিয়েছে। বাতাসের সাথে সেটা উড়ে চলে গিয়েছে। সেটা কেউ শুনতে পেল না। দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড বাট shrink from voicing care. আপনার যে মানে আনন্দমুখর যে একটা আ সময় বা আনন্দমুখর যেই জীবনধারা সেখানে কিন্তু আপনি দেখবেন অনেক, অনেক বেশি আ মানে মানুষের আগমন ঘটবে। সেটা প্রতিধ্বনিত হয়ে আরো বহুগুণে বৃদ্ধি পাবে। আনন্দ আরো বেড়ে যাবে। বাট আপনি যখন দেখবেন যে shrink বলতে সংকুচিত হওয়া বা কমে আসা বা মানুষের হারটা কমে যাওয়া সেটা কি ভয়েসিং কেয়ার বলতে আপনাকে কেউ যদি সান্ত্বনা দেয় বা আপনার দুঃখের সময় সান্ত্বনা বাক্য দেওয়ার সময় আপনি দেখবেন মানুষ ধীরে, ধীরে কমে গেছে। মানুষের অস্তিত্ব আপনি পাচ্ছেন না। মানুষ আপনার আশেপাশে নেই। আপনাকে এই যে সান্ত্বনা বাক্য শোনাবে আপনার দুঃখে এরকম মানুষ আপনি পাবেন না। সবগুলো যেন সংকুচিত হয়ে গেছে। মানে সব দিক থেকে যেন দেখছেন সবাই দূরে সরে গিয়েছে। সো এই ২ টা লাইনে আমরা বুঝতে পারলাম, আপনি যখন আনন্দিত হবেন তখন সেটা বহুগুণে আরো বেড়ে যাবে। মানুষজন আসবে সেটাকে আরো বাড়িয়ে দিবে। কিন্তু আপনাকে যখন দুঃখের সময় কেউ সান্ত্বনা দিতে হবে, সেই সান্ত্বনা বাক্য শোনানোর মতো মানুষজন আপনি খুঁজে পাবেন না। তারা দেখবেন যে চলে গেছে, নাই কেউ। সবকিছু যেন সংকুচিত হয়ে গেছে তাদের উপস্থিতি। এরপর দেখেন, "Rejoice and men will seek you." আপনি খুব আনন্দ করেন, খুব উদযাপনমুখর একটা পরিবেশ তৈরি করেন। মানুষজন আপনাকে খুঁজে নিবে, আপনার কাছে চলে আসবে। Grieve and they turn and go. আপনি যখন দুঃখ করবেন তখন দেখবেন যে সবাই আপনার আশপাশ থেকে সরে গিয়েছে। এটাই আসলে বোঝানো হচ্ছে এই লাইনটাতে। আসলে এই পুরো কবিতাতে এই ২ টা বিষয় কিন্তু বারবার ঘুরে আসে। এজন্য মনে হতে পারে যে সব লাইনের অর্থ প্রায় একই তো হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা ঐরকমই। শুধুমাত্র উনি আ একটু ওয়ার্ড চেঞ্জ করেছেন বাট মূল তথ্যটা ওইটাই। তারপরে দেখেন they want full measure of all your pleasure. ওই সমস্ত মানুষজন আপনার জীবনের সমস্ত খুশি, আনন্দ, ভালো থাকা এগুলো তারা চায়। সবগুলোই চায়। হ্যাঁ? আনন্দ, খুশি, ভালো থাকা সব। বাট they do not need your woe. কিন্তু তারা আপনার জীবনের দুঃখ দুর্দশা চায় না। Be glad, আনন্দিত থাকবেন and your friends are many. দেখবেন যে আপনার চারপাশে অনেক বন্ধু।
সুসময়ের বন্ধু যাদেরকে বলা হয় আরকি। বি স্যাড অ্যান্ড ইউ লুজ দেম অল। আপনি একটু দুঃখিত থাকবেন, দেখবেন সেই বন্ধুরাই আর নেই। আপনার আশেপাশে কাউকে আপনি পাচ্ছেন না। সবাই চলে গেছে আপনাকে ছেড়ে। There are none to decline your nectared wine. এমন কোনো মানুষ পাবেন না যাদেরকে আপনি দাওয়াত দিলেন বা আপনি আপনার জীবনের সবথেকে মূল্যবান সময়টুকু দিচ্ছেন আনন্দ ঘন সময়। নেক্টার ওয়াইন বলতে এখানে মধুরসযুক্ত কিছু বোঝাচ্ছে। আসলে এটা ওইভাবে ওইটাকেই স্পেসিফিক ভাবে বলছে না। এখানে বোঝাচ্ছে যে আপনার জীবনের ভালো সময়টুকু, আনন্দের সময়টুকু আপনি কারো সাথে শেয়ার করতে চাচ্ছেন। দেখবেন কেউ আপনাকে না বলবে না। সবাই আপনার সাথে হ্যাঁ বলে যুক্ত হয়ে যাবে। এটা বোঝাচ্ছে। বাট alone you must drink life's gall. কিন্তু আপনার দুঃখ বা আপনার জীবনের যে খারাপ থাকাটা সেটা আপনাকে নিজেই ভোগ করতে হবে। ঠিক আছে? ওইটা ভোগ করার জন্য বা ওইটাতে আপনার সাথে কেউ এসে আ মানে জয়েন করতে আসবে না। কেউ এটা নিয়ে ভাববেও না। তো আপনার জীবনের যত তিক্ততা, বিরক্তি ভাব বা খারাপ লাগার যে অবস্থাটা সেটা আপনাকে নিজেকেই অনুভব করে নিতে হবে, নিজেকেই সহ্য করে নিতে হবে। গল বলতে আমরা আম তিক্ত বা তিক্ততা এটা বলতে পারি। যাই হোক। তারপরে দেখেন ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড। আপনি কোনো একটা ভোজ দিন, খাওয়ার মানে খাবারের দাওয়াত দিন, খাবারের আয়োজন করেন। দেখবেন আপনি যেই জায়গাটাতে এই আয়োজনটা করেছেন পুরো জায়গাটি একদম পরিপূর্ণ হয়ে যাবে মানুষে। অনেক মানুষ চলে আসবে সেখানে। ভিড় শুরু হয়ে যাবে সেখানে মানুষের। ফার্স্ট মানে আপনি না খেয়ে থাকেন বা আপনি অনাহারে থাকেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই। তখন দেখবেন পুরো পৃথিবী পাশ কাটিয়ে চলে যাচ্ছে আপনার কাছ থেকে। তারপর দেখেন succeed and give and it helps you live. আপনি সফলতা পান, তারপর আপনি সেই সফলতা থেকে মানুষকে দেন কিছু। হ্যাঁ, ধরেন আপনি অনেক টাকা উপার্জন করেন এবং মানুষকে আপনি হেল্প করেন, দান দক্ষিণাও করেন। তখন দেখবেন মানুষজন আপনার আশেপাশে থাকবে এবং আপনাকে মানে বেঁচে থাকতে আপনার খুব সুবিধা হবে। আপনার মনে হবে কত সুন্দরভাবে আমি বেঁচে আছি, আমার জীবনটা কাটাচ্ছি, আমার চারপাশে কত মানুষ। কিন্তু এর কারণটা কি? আপনি সফল এবং আপনি মানুষকে দিচ্ছেন বিধায় কিন্তু তারা আছে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। কিন্তু আপনি ধরেন আপনার কাছে কিছু নাই দেওয়ার মতো। তখন আপনার কাছে এসে কেউ কিন্তু থাকবে না। কেউ আপনার সাথে মরতে যাবে না। সবাই কিন্তু আপনার ওই সফলতা ভাগাভাগি করতে চাইবে। কিন্তু আপনি মারা যাচ্ছেন বা আপনার কাছে কোনো কিছু নেই। আপনি একটা বাজে আ অবস্থার মধ্যে পড়ে আছেন। আপনার কাছে কেউ আসবে না। আপনি মরতেছেন কিনা আপনার সাথে আ ওইটা দেখার টাইম নাই কারোর। হ্যাঁ? আপনি মারা গেলে মারা যাবেন। ব্যাপারটা এরকম। সো এই জায়গায় আমরা যদি দেখি দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন। তো আপনি যখন আনন্দ বা সুখ উদযাপন করবেন সেই স্থানটিতে অনেকের জন্য জায়গা থাকবে। এখন অনেকের মধ্যে কারা থাকবে? শীর্ষস্থানীয় মানুষজন থাকবে, ধনী শ্রেণীর মানুষজন থাকবে। এটাই বোঝানো হচ্ছে, হ্যাঁ? এই লর্ডলি ট্রেন, ট্রেন বলতে দল বোঝাচ্ছে। তো শ্রেণী, দল বা শ্রেণী বোঝাচ্ছে, হ্যাঁ? তারপরেরটা লাইন দেখেন, "But one by one we must all file on." কিন্তু আমাদের একের পর এক সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফাইল অন বলতে এগিয়ে যাইতে হবে এরকম কিছু বোঝাচ্ছে। তো আমাদেরকে একের পর এক সামনের দিকে এগিয়ে যাইতে হবে। কোথায় যেতে হবে? "Through the narrow aisles of pain." একটি সংকীর্ণ, ন্যারো বলতে সরু বা সংকীর্ণ, আইলস অফ পেইন বলতে আইল বলতে পথ, পেইন বলতে ব্যথা। তো একটি সংকীর্ণ ব্যথার পথ ধরে আমাদেরকে কি করতে হবে? সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানে আমাদের লাইফেও ব্যথা, দুঃখ, দুর্দশা আসবে। আমাদের জীবনটা সবসময় সুখে একদম ভরপুর থাকবে না। এটাই আসলে বাস্তবতা। তো এই ছিল কবিতাটির মূল যে বিষয়বস্তু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের মতো ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।